নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি। আর শুরুতে চোখ রাখবো অনুব্রত মণ্ডলের সেই ভাইরাল অডিওর কথা। মনে আছে অনুব্রত মণ্ডলের সেই ভাইরাল অডিও মামলায় এবার নতুন মোড়। অনুব্রতর পক্ষের আইনজীবীদের দলে যুক্ত হয়েছেন বিপত্তারণ ভট্টাচার্য, যিনি রবিবার বোলপুর মহকুমার পুলিশ আধিকারিকদের কাছে অনুব্রত মণ্ডলের মেডিকেল রিপোর্ট জমা দিয়ে যান। আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্য বিজেপির বোলপুরের সাংগঠনিক জেলার লিগ্যাল সেলের নেতা। জানা গিয়েছে বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও সক্রিয় রয়েছেন তিনি। এমনকি গত লোকসভা নির্বাচনে বোলপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহার প্রচারেও তাকে দেখা গিয়েছিল। তাই এই ঘটনায় এবার তুঙ্গে রাজনৈতিক তরজা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আইনি জটিলতা থেকে বাঁচতে তবে কি এবার বিজেপির দ্বারস্থ হয়েছেন অনুব্রত? যদিও এই বিষয়ে বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা শিশির দাসের দাবি, বিপত্তারণ ভট্টাচার্য প্রথমে একজন আইনজীবী, তাই তিনি কোনো মামলা লড়বেন না অন্যান্য লড়বেন না সেটা সম্পূর্ণটাই তার বিষয়। তবে কেন অনুব্রত মণ্ডলের মামলা লড়ছেন তিনি, সেই বিষয়টি পরবর্তীতে তার কাছে জানতে চাওয়া হবে বলে জানিয়েছেন তিনি। উনি আমাদের লিগ্যাল সেলের অ্যাডভাইজার ছিলেন। উনি শুধু একা ছিলেন না, তার সঙ্গে আমাদের পার্শ্ব সারথিরাও ছিলেন। আমাদের দুজন লিগ্যাল সেলে দেখতেন। তো তো এখনও তো আমাদের আছেন উনি। উনি প্রথমত হচ্ছে আইনজীবী, তার ওনার পেশাগতভাবে উনি কোন কেসটা নেবেন বা কোন কেসটা নেবেন না সেটা পুরোপুরি ওনার উপর নির্ভর করছে। ঠিক আছে, সেটা তো আমরা বলতে পারবো না কেন নিল। আজ বললাম আপনাদের তো মানে ওদের দলের নিতে পারতো, কিন্তু আপনাদের দলের লোকদের নিল, কি বলবেন এটা? ওই যে প্রথম বললাম যে উনি হয়তো আইনগতভাবে উনি আইনের ছাত্র, উনি কোন কেসটা নেবেন সেরকম সেটা একদম পুরোপুরি নির্ভর করছে ওনার ওপর। সেই ক্ষেত্রে আমাদের তো কোনো অনুমতি নিয়েছি কিনা সেটা তো বলতে পারেন, কিন্তু আমাদের অনুমতি হয়তো নেননি। আইনজীবীরা যেটা বলতে পারি, যে কেসটা ঘটেছে সেই কেসটার পরিপ্রেক্ষিতে কেষ্ট মণ্ডল এখন হয়ে গেছেন শাঁখের করাত। মমতার দির কাছে হচ্ছে শাঁখের করাত, ওনাকে ফেলতে পারছেন না বা গিলতে পারছেন না। এবং আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা অবশ্যই ওনাকে গ্রেপ্তারের আর্জি জানিয়েছি এবং সব জায়গায় সেই প্রতিবাদ আমরা করছি। কারণ আমরা মাতৃশক্তির সম্মান দিই, মাতৃশক্তিকে শ্রদ্ধা করি, এবং সেই মাতৃশক্তিকে যদি কেউ অসম্মান করে, সে আমার পার্টি হলেও, শুধু তৃণমূল কেন, যে কোনো পার্টির লোকজন হলেও তার এগেনস্টে আমরা কথা বলবই।